তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের জননায়কন। এই ছবিটার রিলিজ নিয়ে যেরকম জলঘোলা হয়েছে, ছবিটা যেরকমভাবে হার্ডেলস ফেস করেছে, তবে আজকে এই ছবিটার রিলিজ নিয়ে একটু স্বস্তি পাবে ফ্যান্সরা। যেরকম যে আপডেট, আজকে মেকার্সরা যে দাবিটা করেছে যে তারা এই কোর্ট কেসটা আর কন্টিনিউ করতে চায় না। তারা সিবিএফসির অ্যাগেনস্টে যে কেসটা করেছিল তারা সেটা উইথড্র করে নিচ্ছে এবং একদম ইনিশিয়ালি তাদেরকে যেটা অ্যাপ্রোচ করা হয়েছিল ছবিটার রিভিউয়ের জন্য রিভিউজিং কমিটি একটা গঠন করা হবে, সেখানে ছবিটাকে দেখানো হবে এবং সেখানে ডিসাইড করা হবে ছবিটার মধ্যে কোনো রকম সমস্যা আছে কি না। তো সেই পাথেই তারা এগোবে। তারা এই ছবিটার রিভিউজিং কমিটির রিভিউর জন্য পুরোপুরি তৈরি, তবে তারা আর কেসটা এগিয়ে নিয়ে যাবে না, এমনটাই মেকাররা জানিয়েছে। এবং মেকাররা এটাই চেষ্টা করছে যাতে ছবিটার এই কমেডিতে দেখানো হয়ে যায় এবং ছবিটা যাতে আর সমস্যা ফেস না করে এবং সামনের সপ্তাহ পরের সপ্তাহে অর্থাৎ 19 বা 20 এই টাইমে যাতে ছবিটাকে রিলিজ করা যায়। এবার দেখার এত তাড়াতাড়ি সব কিছু হয় কি না। তবে এই ছবিটার কেস ফার্দার আর কোর্টে কন্টিনিউ হবে না, তারা সিবিএফসির অ্যাগেনস্টে করা মামলা সেটা তুলে নিচ্ছে। দেখার এতে কি ছবিটা স্বস্তি পায়। পরবর্তী যেটা আপডেট, যেটা আবার চাপের আপডেট, রণবীর সিং এই যে ধুরন্ধরের ম্যাসিভ সাকসেস পেয়েছে, তারপরেই সে ডন 3 থেকে সরে এসেছে এবং ডন 3 থেকে সরে আসার জন্য ফারহান আখতার ডন 3 আর বানাবেই না, সেটা আপাতত মোটামুটি শেলফ। এবার ডন 3 থেকে রণবীর সিংয়ের একদম এই মুহূর্তে সরে আসার জন্য প্রোডাকশন হাউস 40 কোটি টাকার ডিমান্ড করেছে রণবীর সিংয়ের থেকে। এবার রণবীর সিং সে জানিয়েছে যে তার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, যে কারণে সেই ছবিটা থেকে সরে এসেছে। দেখার এই সমস্যার সমাধান হয় কীভাবে, না এই কেসটাও কোর্টে যায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশের আপকামিং ছবি টক্সিক নিয়ে, যেই ছবিটার কয়েকদিন ধরে আপডেট ছিল যে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় এই ছবিটার যে থিয়েট্রিক্যাল রাইটস সেটা 120 কোটির ওপরে বিক্রি হয়েছে। তবে লেটেস্ট যে আপডেট, 120 কোটি নয়, এই ছবির থিয়েট্রিক্যাল রাইটস সেটা ম্যাসিভ জোনেই বিক্রি হয়েছে, কিন্তু সেটা অ্যারাউন্ড 75 কোটি থেকে 80 কোটি টাকায় বিক্রি হয়েছে, সেটা 120 কোটি টাকায় নয়। দেখার এই ছবিটা যখন রিলিজ করে তখন সাউথ বেল্টে কীরকম ব্যবসা করে, তামিল তেলেগু সেই পোর্শনে এই ছবিটার বিজনেস কেমন হয়। নেলসনের পরবর্তী ছবি যেটা হচ্ছে রজনীকান্ত এবং কমল হাসানকে নিয়ে, এই ছবির যে প্রোমো সেটার শ্যুট বর্তমানে হচ্ছে এবং যেখানে দুই বন্ধুর যে বন্ডিং সেটার ওপরই গল্পটা এগোবে এমনটাই শোনা যাচ্ছে। যেখানে এই যে প্রোমো শ্যুট একটা যেমন একটা 5 স্টার হোটেলে হচ্ছে এবং আরেকটা একটা মেকানিক শপে হচ্ছে। দেখার এই প্রোমোটা যখন আসে, নেলসনের প্রোমো, সেটা আমাদের কী লেভেলে মস্তি দেয় এবং এই ছবিটাও কি ব্ল্যাক কমেডি পাতে হাঁটে। এই ছবির মধ্যেও কিন্তু সোয়াগ অ্যাকশন থাকতেই পারে এবং সেটা যখন থাকবে ডেফিনেটলি অডিয়েন্সকে ব্যাপক মস্তি দেবে। প্রশান্ত বর্মা সে 2 বছর পর ফাইনালি ছবি বানাচ্ছে, তার পরবর্তী ছবি হনুমান 2। এই ছবিটা একটা মেগা বাজেট ফিল্ম। এই মার্চ মাসের এন্ড থেকে এই ছবিটার কাজ শুরু হবে। ছবির কাস্টে যুক্ত হয়েছে ঋষভ শেট্টি। দেখার এই ছবিটা যখন আসে ছবিটা বক্স অফিসে কী নাম্বার আনে। ফৌজি ছবিটার মোটামুটি 70% পোর্শন শ্যুট হয়ে গেছে, যার পর প্রভাস সে ছবির যে পরিচালক খানু রাঘবপতি তাকে জানায় ছবিটার বাদবাকি পোর্শনের শ্যুট এই মাসেই কমপ্লিট করতে হবে এবং স্পিরিটের থেকে সে যেই কারণেই এই ছবিটা কমপ্লিট করার জন্য সময় নিয়েছে এবং বাকি ছবিটা রয়েছে 5 to 10 রিমেনিং পোর্শন, যেটা হচ্ছে প্যাচওয়ার্ক, যেটা প্রভাস ছাড়াও হয়ে যাবে। কিন্তু এই মান্থের মধ্যে তারা বাদবাকি আরও যে 20% রয়েছে সেটার কাজ কমপ্লিট করবে। দেখার এই ছবিটার কাজ ফাইনালি কমপ্লিট কবে হয়, তার কারণ এই ছবিটার কাজ শেষ হলেই সে স্পিরিটে আবার যুক্ত হবে, স্পিরিটের বাকি পোর্শন আবার শ্যুট স্টার্ট হবে। এই ইন্ডিপেন্ডেন্স ডেতে কার্তিক আরিয়ানের নাগাজিলা, সানি দেওয়ালের লাহোর 1947 যেটা প্রডিউস করছে আমির খান এবং পরিচালনা করছে রাজকুমার সন্তোষী। তো এই ছবিটা একটা বড় ছবি এবং এদের উল্টো দিকে হার্ডল হয়ে দাঁড়াতে চলেছে সালমান খানের দ্য ব্যাটল অফ গালওয়ান। এমনটাই আপডেট, এই 3টে ছবি 3 ওয়ে ক্ল্যাশ হতে চলেছে 2026-এর 15ই আগস্টের দিন। দেখার কোন ছবি মুভ হয়, কোন ছবি টিকে থাকে, এই ক্ল্যাশটা আলটিমেটলি কোন জায়গায় পৌঁছায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।